এটা কাঁঠাল পাকছে বাপ যোগ টোক 7টা বাজে নাকি ভয়ও লাগে থেকে যায় দিয়ে তাই বেরিয়ে আবার দিকে কাঁঠাল থেকে কাঁঠাল পাকছে নাকি 32 পাটি বীর করি আজি সুপ্রভাত মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাইগুলো কেমন আছেন? আশা করুন তোমরা সবাইগুলো খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে তোমাদের এই দেখো কথা বলতে বলতে যতই আমরা রাজবংশী ভাষায় কথা বলি না কেন, কিন্তু তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি। সেজন্য তোমাদের সামনে এসে আমার রাজবংশী কথাগুলো একদম বেরোচ্ছে না। তো যাই হোক, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, প্রায় বলতে পারো 6:30, 6টা কি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে স্নান হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি এখনো। তো তখন থেকে ভাবছি যে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আজকে। তো যাই হোক, ভেবে ফেলেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বাড়িতে কিভাবে সবার সঙ্গে কথাবার্তা বলি, কি কোন ভাষায় কথাবার্তা বলি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমরা বাড়িতে একদম রাজবংশী ভাষায় কথা বলি। তো রাজবংশী ভাষায় কথা বলি, অত যে রাজবংশী বলি একদম খাস বাংলা অতটা কিন্তু না, কিন্তু যেভাবে আমরা কথা বলি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখতে থাকো, এখন থেকে শুরু করে দিচ্ছি। তো তোমরা এগুলো আমার ভিডিও দেখি থাকো। তো আজকে সারাদিন আমি কি কি করো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি। তো এই ঘুম থেকে উঠিয়ে এলা 7টা বাজে, 7টা বাজে ঘুম থেকে উঠে গা ঠা ধোয়া হয়ে গেছে আমার। গা ধুয়ে এই যে ছাগল গরু গুলো হচ্ছে কি জমি করে বাঁধি দিয়ে আসলো, বাঁধি দিয়ে আসি এলা হচ্ছে কি রান্নান ঘর আছে, রান্নান ঘরটা দিলে পরিষ্কার করি। চলো, যা রোদ উঠে গেছে আর থাকা যায় না এই রোদ। বৃষ্টির তো কোনো দেখাই নেই, এমন ভাবে কিন্তু আমরা কথাবার্তা বলি। তো দেখতে থাকো। তো আমি চলে এসেছিলাম রান্নান ঘরত। এই দেখো রান্নান ঘরে কি অবস্থা। আজকে রাতটা হচ্ছে কি রুটি বানাইছে। তো রুটি একেবারে ঘুরে টুরে গুলো আটা ঠাটা গুলো পড়িয়েছে, চৌকে টুকরে গুলো এলা পরিষ্কার করে নিই। তো দেখি থাকো। তো সকালবেলা কয়টা বাসি কাজটা সেগুলো তোমার সাথে শেয়ার করো। তো এই যে তসলাটা হচ্ছে কি কালকে রাঁধিছং। তো প্রত্যেক দিনে না সকালবেলা কি করো না সাপ আর বাসন মাজা যে ইয়েগুলো থাকে ওগুলো দিয়ে না ভাল করে ঘষি টুসি নেয়। রাতের করে তেল মু ধরে এন্দুর টেন্দুর যেতে ধরে। তো ঘিন না গাই সেই প্রত্যেক দিনে তো মাঞ্জা সম্ভব নয়, মানে মাঞ্জির পাবার না প্রত্যেকদিনে সেই খাটনি হয় কড়াই কালি কড়াই মাছতে। তো সেই জন্য সাপটা দিয়ে না ভাল করে হেরে ধুয়ে নেয়। ওই শিল্পটা খান দেখিতেছেন না, ওখানেও কিন্তু সাপ দিয়ে ভাল করে ধুয়ে নিম। মোরার অফিসে সেই ঘিন নাগে এলে জিনিস দেখিয়ে। তো যে চৌকিটা ভিতরে যে ছাইগুলি আছে না, ছাইগুলি এলা বের করিম। ছোট্ট না চৌকে ছাইগুলি না বের করলে ছাইয়ে ভর্তি হয়ে থাকে, পরে ফির কেন করে রান্ধিম। সেই জন্য ছাইগুলি এলা বের করে নিয়ে তারপরে সব কিছু যে ঝিলে থালগুলি আছে সেগুলি এলা কলপান নিয়ে যান, নিয়ে যায় ভাল করে মাজি টাজি আনিম। তারপরে তো তরকারি কাটাকুটি সেগুলি আছে। তো ঘরটার এলা সামটাসামটি হয়ে নেই, বাসি ঘর। তো ঘুম থেকে উঠিয়ে তো আগত কি কাজকর্ম ওই বাসি ঘরটা সামটা সরা, গরু ছাগল বের করা, গরুর ঘর সামটা, ছাগলের ঘর সামটা এলে। তো বারুন নিয়ে আসলাম। বারুন বোঝেন, এই যে আমরা ঝাড়ুকে কিন্তু মানে ঝাড়ু কিন্তু আমরা বারুন বলি, আমাদের ভাষায় বারুন বলি। তো আজকে জিলে কথা তোমরা শোনেন নাই, শিলে কথা মোর মুখ দিয়ে শুনবেন। এতটা খাস বাংলা দিয়ে কিন্তু কথা আমরা কই না, বারুন টারুন নিলে কই না, তোমারগুলোর জন্য কবাচ্ছাও আমরা ঝাড়ুই কই। তো যে বারুন দিয়ে ঘরটাকে সামটি নিলাম, নিয়ে তারপরে গোল ঘরে গোবর টোবর ফেলে এই যে বাইরে গোল ঘরে গোবর ফেলে আসলাম। তোমরা আরও ফির ঘিন টিন খান না গোবর দেখিয়ে, কায় ঘরে তো ঘিন টিন খায়, আমার এলে করতে করতে অভ্যেস হয়ে গেছে ঘিনিয়ে না নাগে। তো গোবর টোবর ফেলে হাতটা ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে চলে আসলাম আমার গ্যাসের যে রান্ধনঘরটা আছে সেই রান্ধনঘরত। এই যে ভাড়া ঘোড়াগুলো যেগুলো একটা টুলের উপরে থং আর একটা টুলের উপরে ফিল্টারটা থং। এই ফিল্টারের জলগুলি ফেলাতে চটের বস্তাটা একদম ভিজিয়ে শেষ করে নেতারা করে ফেলায়। দেখো জলে চেপচাপা হয়ে গেছে, বস্তাটা বাইরে বের করলাম, ওটা ধুয়ে শুকিয়ে দিম, যা রোদ হচ্ছে শুকিয়ে যাবে। আর আলা এখন ফিনাইল ছিটি দিলাম, ফিনাইল ছিটি দিয়ে ব্যাং আর মাকড়াগুলি আসে এই জায়গাখানে থাকে। তো এই ফিনাইল দিয়ে ন্যাকড়া দিয়ে ভাল করে এই জায়গাখান মুছি নেয়, তাহলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তো ভাড়া ঘোড়াগুলি কী করো রাতের করে কিন্তু নাইটি দিয়ে ঢাকি দাও। এই যে একটা গামলার উপরে, বড় গামলার উপরে ভাড়া ঘোড়াগুলো থইছো। বাজে এলা ঘড়ি 8:10, ঘড়িতে সাদা এতটা যে বোঝাই যায় না কটা বাজে। তো এদিকে এলা দেখো মোর বিছনির এলা কি অবস্থা। এলা 8টা বাজে, বিছনি তোলা হয়নি। তো বিছনি তুলং, ফ্যানটা এই যে সারা রাত হচ্ছে কি চলাছিল, এলাই বন্ধ করলুম। দেবা আর বাপ এলায় ঘুম থেকে উঠিল, এদিকে হচ্ছে ট্যাপের জল চলিয়েছে। দেখো কি রোদের ভোল্টেজে থাকা যায় না। শোনা এদিকে আয়, চলো এলা বিছনিখান তুলি নেন, তারপর দেখা যাচ্ছে।
তো বাড়ির বাসি সমস্ত মানে সব গুলো কাজ মোর সারা হয়ে গেল। তো এলাকা বাগানো কি মশা, ওরে বাপ রে, রাস্তা দিয়ে যে গাড়ি যায়, এই পাশে হচ্ছে রাস্তা। তো মুই এলাকা বাগানত কিছু সবজি পাতি মানে তরকারি খোঁজার জন্য, তরকারি বলতে কি মিষ্টি কুমড়া আগাল। বাবা কি রোদ হচ্ছে, মিষ্টি কুমড়া আগাল তোলার জন্য আসছো। তো গন্ধ পাবার সঙ্গে কাঁঠাল পাচ্ছে। তো দেখো একটা কাঁঠাল হচ্ছে কি শিয়ালে খায় নিচ্ছে। আমার বাগানে হচ্ছে কি একটা শিয়ালের খাল আছে, এই দেখো দিদি দেখা যায় না। তো এই যেটা ওই কাঁঠালটা হচ্ছে শিয়ালে খায় নিচ্ছে। শিয়াল খাচ্ছে না, নাহলে এটা পাকা কাঁঠালে শিয়ালে খায় নিচ্ছে। দেখো এই দেখো আরো একটা কাঁঠাল পচে গেছে। এত কাঁঠাল দেখছে, কাঁঠাল গুলো বড় নাই হতে হতে। গন্ধ পাওয়া একদম এটা কাঁঠাল পাকছে। তো বছরের প্রথম এবার আজকে কাঁঠাল খাওয়াবে। উপরে দেখো বাবা পড়ো। তো কাঁঠাল পাকছে একটা, কি খুশি। কাঁঠালের থেকে আমরা কাঁঠালের বিচি গুলো বেশি ভালো পাই। কাঁঠালের গন্ধ যে এত ভাল লাগে কি আর কম, গন্ধে মনে হয় গোটা কাঁঠালটা আমি খাওয়া ফেলাম। এই কতদিন থেকে ভাবো একটা যদি কাঁঠাল পাখিলে খাইলাম হয়, যদি পেটের জল চলে যাচ্ছে শব্দ না ঘরত এলা যা মুই মিষ্টি কুমড়ি আকাল সিঁড়ির রাজবংশী ভাষায়, রাজবংশী যেহেতু ভিডিও তোমার সঙ্গে তোমার গুলোর সঙ্গে তোমার গুলোর সঙ্গে শেয়ার করি। তো না খাবার দাবারও তো তোমার গুলোর সাথে শেয়ার করলে ভালো হয়, সেই ভালো হয়। রোদ থাকি পাং না। বাবা এমন রোদ করছে, মানসিয়ে তৃষ্টি না পায় এই রোদত। আর তো গরু ছাগল জমি করে রোদত দুধু থাকা মাঠত জমি গরু ছাগল দেখো তৃষ্টি রে। তো চলো মেলা এই যে মিষ্টি কুমড়ি আগাল গুলো কি সুন্দর হয়েছে রে বাবা, ডগডগাও বাপ যোগ টোক সাতটা বাঁচানোর ভয়ও লাগে। তো বেশি তুলবেন না, অল্প করে রান্না খাবে, মরে ভাত তরকারি সব নষ্ট হয়ে যায় এই গরমের ঠেলায়। ঘরের যে গরম, রান্নার ঘরটা এত গরম, গরমের চোটে সবই নষ্ট হয়। মিষ্টি কুমড়ে তো ধরে না, এত ছেঁড়ার ঠেলায় মিষ্টি কুমড়ে এই যে পাখলি ধরে না। চাল কুমড়ের গাছটা কি সুন্দর ডগডগা আছে, চাল কুমড়ে একটা চাল কুমড়েও নেই, সবগুলো জ্বালা খালি ধরে আর মরি যায়। কই এটাও নেই। মিষ্টি কুমড়িয়ার আগাল নিম আর নিম একটা কলার গাছ, সেগুলো তোমার সেই রান্ধন গুলো তোমার সাথে শেয়ার করি। আর তো আছে কাঁঠালের গুটি, যা খাওয়া হবে আজকে। এই যে মিষ্টি কুমড়ে আগাল ছিল, তো মিষ্টি কুমড়ে আগাল গুলো ছিল। তো এই রাজবংশী ভাষার ভিডিও গুলো তোমার কেমন লাগছে কমেন্ট করে কিন্তু করবেন। মোর তো হাসি বেরিয়ে দিচ্ছে। কাঁঠাল পাকতে খাবো, কেমন টেস্ট কাঁঠালের। বেটা তো সেই খুশি কাঁঠাল পাকিয়ে দেখা, কাঁঠাল পাকা দেখিয়ে না শোনা খাবে না। হ্যাঁ আমি আজকে এমন করে কথা হবে মুইটুর দিয়ে আন একটা কাটা দিয়েন। তো তোমরা গুলো যদি এই রাজবংশী ভাষার মুইটুই ভাষার ভিডিও গুলো বেশি পছন্দ করেন, তাহলে প্রত্যেকদিন এমন ভিডিও দিন মুইটুই ভাষারে। তো দেখুন কোনটার বেশি সাপোর্ট পান, যেটার বেশি সাপোর্ট পান সেটাই দিন। তো এই গাছটা দেখো কতলে কাঁঠাল হচ্ছে, কাঁঠাল পাকে নেই। একটা হাসির কাণ্ড, সেটা তোমাগুলোর সাথে শেয়ার করো। আমার এই যে এটা পায়খানা বাথরুম, পায়খানা থেকে যায় বেরিয়ে, তাই বেরিয়ে আবার দিতে কাঁঠাল থেকে কাঁঠাল পাকছে নাকি। তো এরই চলে যাচ্ছে মেলা। এই যে ইয়ে করি কলার একটা গাছ নিবে, কলার নোকা নিবে, মিষ্টি কুমড়ে আগাল দিয়ে কলার নোকা দিয়ে তরকারি করি, সেটাই তোমাগুলোর সাথে শেয়ার করি। এই পাখলি পাখি খায় না, ভালো লাগে কি সুন্দর। উপরে অনেকগুলো কাঁঠাল দিচ্ছে, উপরে পাখলে কেমন করে পারবো। যাই হোক চলো তুলমেলা। তো এগুলো হচ্ছে আটিয়ে কলার গাছ, মানে তোমরা গুলো যেগুলো জানেন বিচি কলা। আটিয়ে কলার গাছের টেস্ট বেশি হয়, আর মনিয়া কলা, মালভোগ কলা ওগুলো বেশি একটা টেস্ট হয় না। তো প্রথমে তো ভাবছিলাম এগুলো মনিয়া কলা, মালভোগ কলা, তারপরে তো একটা কলা ধরছে, তারপরে এলা দেখো এলে আটিয়ে গেলাম নিয়ে যাচ্ছে। বর্ষার দিনে যেদিন করে বৃষ্টি এলে তখন সেই লাগে, কিন্তু এলা এলা যেহেতু গরম, গরম ফেলাছে বাবা, দেখো কেমন যে লাগে।
তরকারি ভালো লাগে, কেমন লাগে জঙ্গলি তরকারি। আর এই বাবা তো বাজার গেছে, কি যে নিয়ে আসি এলাকে, মাছটা নিয়ে এসে নাকি জানে। একটু শক্ত রে বাবা, মুড়িয়ে থেকে পেয়েছেন, মুড়িয়ে থেকে কাটি ফেলে দেন মুখ দিয়ে গেলে। এত রাখবেন নাই, অল্প না রাঁধবেন। কাটলুম দাদা, দেখি কেমন। ইরি বাবা, কি পাচ্ছি, গেলগেলা হয়ে গেছিস না? দেখি দিলে সেই সুন্দর। এটা আমরা খাই, এটা তো ঠান্ডা করে দিয়ে, তো এটা আমরা খাবো, এটা ওই ঘরে দিই। তো আধখান কাটল ওই ঘরে দিলুম, আর আধখান আমরা খামো। কারণটা এত গেলগেলা হয়েছে, এই জন্য শিয়াল এসে খায়। আমরা বাড়ি থেকে ভাবছি যে কাঁচা কাটল গুলো শিয়াল বুঝে পেটের ভোগতে খায় ফেলায়, কিন্তু আজকে এলা যায় না যে কাটল শশায় পাকছে। কাটলের গুটি তো আমরা বেশি ভাল পাই। ইস, কাটলটা দেখি মোর বেড়া বারবার কোবাচ্ছে, না কোন বেলা খামো। ও আবার এঁকুড়ি খাবার পায় না, রস করে দেওয়া হবে। এই গরমত কাটল খালে নাকি গরম লাগে, আর কাঁঠাল তো গরমের দিনতে পাকে, কাঁঠাল কি ঠান্ডার দিনত পাকে? আজকে মুই মুই হবে যে মুই মুই আজকে, আজকে আমি তুমি হবে না, আজকে হবে মুই তুই খাস বাংলা। এ রিম্পিয়া খায় না তো দিদি কটা দেওয়া লাগবে। তো আজকে সকালবেলার খাবার হচ্ছে মাছি পড়ে দিচ্ছে আমার কাটাচ্ছি তো ঘিন লাগে মাছি দেখি। তো এই যে কাঠল আর হচ্ছে কি মুড়ি সকালবেলা খাবার, বেটা আদি খাবার। শোনা এই পেশে এসো, গরম লাগে না? ইস কি গরম, বেটা বেটা দেবা আজকে অবাক হয়েছে, কয় মাও কেন মোর এমন করে কথা কয় বেটা বেটা। তো মাছি হ্যাঁ ছওয়া। তো কাটল খালে কিন্তু গাছ মাছি পড়বে, কাটলে এত গন্ধর ঠেলে মাছি এসে গাছ পড়ে, এই জন্য ভালো লাগে না। আর হচ্ছে কি গোটায় গাওখান কাটল গন্ধ। আর কাটলের চাবি মানে কাটলের যে উপরে ইয়েখান আছে, ওই আমরা চাবি কই, ওই চাবিগুলো গরু দিলে গরু সেই জল খায়। ও কি গরম, এদিকে রোদের যে ভোল্টেজ, এদিকে কাটলের গরম যা আজকে। তো যাই হোক, এলা আছে কাটল আর মুড়ি খাইয়া আছে তরকারি কাটি বসিম, যেগুলো তুলি নিয়ে আসলাম সেগুলো। তো সকালের কাজ কামাই মোর শেষ। এলা দেখো বাজার খরচা করে নিয়ে আসলাম মোর বর। তো কি নিয়ে এসছে ওগুলো ওই গালামালে যেগুলো খরচা ব্যাগের ভিতরে ঢুকে রাখলাম। আর নিয়ে এসে পাটা শাক, মিষ্টি কুমড়ে। তো মুই তো আবার এলে তুলছো উঠলেও রান্ধে মিষ্টি কুমড়ে ভাজা করব, করলে নিয়েছে তৃতীয় করলে। তো করলে ভাজা করবেন না, আর এত ভাজা ভাজি বেটার জন্য আলু ভাজা করিম, তারপরে পাঁপড় ভাজা করিম। তো সবগুলো তরকারি কাটি কুটি ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একেবারে রান্নাবান্নাত বসিম। তো দেখি থাকো কিন্তু ভিডিওটা। বেলা বাজে 10টা, সব কিছু যে কাটাকাটি হয়ে গেছে মোর। এদিকে চৌকে ধরাইছ, কি গরম নাকি দিচ্ছে, এদিকে রোদের জন্য কিছু দেখা যায় না, এত রোদ উঠছে। এদিকে তো ভাত বসে দিচ্ছে ওদের চিন্তা গরু ছাগলগুলো নিয়ে, এই রোদের মধ্যে যে ক্যাম্প করে আসে, বাড়ি থেকে যাবারও পাবা ধরছ না। তো গরমও দেখো রান্ধি নেই ফটাফট, যতক্ষণে রান্না না হয় মোর শান্তি নেই। রান্ধিয়ে গাওটাও ধুই, যে গরম। তো আমারগুলোর মধ্যে এই পাটা শাকটা বেশি খায়, গায়ে গয়ে কয় পাট শাক, আমরা ওই পাটা শাক কই খাস বাংলায়। পাটা শাক ভাজা বসে দিছং, রসুন এখানে তেলানি দিছং, তেলানি দিয়ে পাটা শাকটা করিয়ে যে এলা নামি নিম। তারপরে ডাল কিন্তু মুসুরি কালার ডাল সিদ্ধ হয়ে গেছে মোর, মুসুরি কালার ডালেও ফোড়ন দিম। তার আগত ওই পাঁপড় ভাজি নিছং, বেটার জন্য গোল গোল করে আলু ভাজি নিছং, আবার ওই গোল গোল করে আলু ভাজলে মনে করে যে চিপস, ওই জন্য এমন করে খায় নেয়। তো যাই হোক, এই যে দেখো এলা হচ্ছে কি তেল দিয়ে দিলুম, তেল দিয়ে না কয়টা শুকনো মরিচ আর দিলুম, পিঁয়াজ কাটি দিলুম, দিয়ে তারপরে সবগুলো তরকারি যেগুলো ছিল রাঁধিছ ওই ঘরে নিয়ে গেলুম। এলা হচ্ছে কি ডাল দিয়ে ফোড়ন দিয়ে নিম, ওই পিঁয়াজ শুকনো মরিচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলুম, মানে তেলানি দিয়ে নিলুম। তো ডালও হয়ে গেলে তারপরে সকাল লাস্টে ওই তরকারিটা রাঁধিম। তো দেখো এখানে পিঁয়াজ কাঁচা মরিচ সাদা জিরে তেলানি দিয়ে হচ্ছে কি তরকারিটা বসিয়ে দিছং, জিলে যে কলার গাছের মিষ্টি কুমড়ি তুলছং সেগুলো। তরকারি দিদি জল ঢালি দিছং, জল ঢালি দিয়ে গেছং জমিত, গরু আর ছাগলক নিয়ে আসি জল দিলুম কাটলের চাবি টবি দিয়ে। মুড়ে গেলে জল খাবাচ্ছে, এখানে ছায়াত বাঁধি তুলুম, খাস না খায় না তবু ছায়াত থাকে। এত গরমত একদম মুরগির জিরা একদম মুরগির জিরে বেরিয়ে গেছে রোদতে। মোর তরকারি গেলা হয়নি, আসি দেখুন জাল নিবি ভূত হয়ে আছে।
এলা তরকারির জল এলাও আছে তো জলটা তরকারিগুলো সিদ্ধ হোক মুই যতক্ষণে আছে বেটা গা ধুয়ে দেন শোনা আয় তো তরকারির যে জল শুকিয়ে গেছে এলা যে মশলা দিয়ে দেন এটা আছে সর্ষে শুকের মরিচ রসুন এগুলি বাটা তো আমরা তো তরকারি তাও কবা দিছ মোর জেঠি শ্বশুরি কয় আঞ্জা 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 আনদিছ এমন করে কয় তো যে তরকারিগুলো এলা ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে কি নামে নিম ও তরকারিটা যে সত্যি আজকে এত সুন্দর হয়েছে নাকি এরকম জল বেশি করে দিছ তাতে সিদ্ধটাও বেশি হয়েছে তরকারিটা এখানে নুস পুষি হয়েছে মাখি খাবার গেলে সেই সুন্দর হয় তো সাদের তরকারি মোর হল এলা নিয়ে যাম ওই ঘরে নিয়ে যাই রাখিম ফাতেমা বিবির মুখ কেন কালা ঘুটঘুটে দেখা যায় একটু তোলো তো বন্ধুগুলা মোর যাওয়ালা তোমাকে একটা ভাষণ কয়া শোনাইবে কি কি রান্ধন বাড়ান হবে আজকে এত রোদ উঠছে এই যে গরু ছাগল সবাইগুলো এই যে গাছের আম গাছের ছায়াত সুতি আছে এই যে দুপুরে রান্ধন হবে মায়ের বেটি বর্তমানে বাড়িছে দুপুরে রান্ধন হবে কি হাঁসের ডিমে ঝোল আর হচ্ছে শাক তুলি আর দেখো ভূমি বাড়ি থেকেই বিছন বাড়ি গেছে বিছন বাড়ি যায় যে শাক তুলি ধরেছে বিছন দেখিয়া কন আর কি রান্না হবে আর কয়টা বাউই বাড়িতে ডাঙা আলু হ্যাঁ সেই ডাঙা কয়টা দেখো চচটাং নাকি রসুন টসুন দিয়ে সর্ষে দিয়ে হ্যাঁ ঝালে ঝুলে কিরকির করে রান্ধিবে যদি কায়ো খাবার চান এই গরমত তাহলে আসেন মোর যার বাড়িত কিরকির করি ডাঙার চচ্চড়ি খোয়াবে আর শাক ভাজা আর যে হাঁসের ডিমের ঝোল খোয়াবে আমি তুমি না আজকে মুই তুই হবে কন মুই তুই দিয়ে কন খাস বাংলা মুই এই কাটলগুলি খায়া কি হন ঘামতে ফিট হয়ে যাম মরি যাম ধরো না কাটল মুড়ি খেছ না তখন তোর মা ডায়লগ গুলো ছাড়ে 32 পার্টি ভিড় করি আজি খাইবি একটা তুই খায়া দেখো শিয়ালে খাওয়া কাটল মুইও কয়টা ডাঙা আনু বাবু এবার থেকে তুলি করে বাড়ি বলে মেলা আমার পাশলে আটিয়ে গেল একটা কেমন মিষ্টি আছে ভালো হ্যাঁ পাকছে আরো পাকবে ঠিকরে ধরেছে খুলে থইছ কাটা দেখি সকালে কলার গাছ মুইও কলা গাছ আনদিলাম ডাঙা দেখ নাই কলা গাছ আর ইয়েও কুমড়িয়া শাক দিছে ছেঁকা তো আরো দারুণ টেস্ট এদিকে চলছে তরকারি কাটা আজ যে সকালে খালি দুপুরে পড়ছে আর আজ গাছের ছায়াত গরমের জন্য সকালে গাছের ছায়াত বসিয়ে তরকারি কাটাকাটি শুরু করে দিছে তো তোমাগুলো তো দেখাই না কি রান্ধিছ দেখো সব কিছু আনি এটা ঢাকি ঢুকি থইছ এই যে মুসুরির ডাল রান্ধিছ আর এটা হচ্ছে পাঁপড় ভাজা খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে বেটা পাটা শাকের ভাজা আর এটা এখানে মিষ্টি কুমড়ের ভাজা আর এই যে মোর সাদের তরকারি কলা গাছ আর মিষ্টি কুমড়ে আগাল দিয়ে তরকারি আর কি ভাত এলে ওই যে সুজি ঢাকি দিয়েছে বেটা কি গরম হ্যালো কাই এলো ভিডিওগুলো দেখে দিচ্ছেন দেখান এলা পর্যন্ত কাই দেখে দিচ্ছেন দেখো তো মুই বলে তোমাকে দেখি পান তোমরা আমাকে দেখি মুই তো আর দেখি পাওয়ার না যাই হোক এলা পর্যন্ত যাই আমার ভিডিও খান এলাও দেখি দিচ্ছেন তার অসংখ্য ধন্যবাদ ভিডিও খান দেখার জন্য তো যা গরম পড়ছে গরমের ঠেলায় খাওয়া দাওয়া করিয়ে গরু ছাগল ছায়াত বান্ধিয়ে পাখার থাকিয়ে একেবারে শুটিয়ে নিম পাচ্ছুম এখন নিম পারলুম পাখার থাকিয়ে ফ্যান চালু করে দিয়ে গরমের সাথে বাইরে বেরিয়ে গেলে আর বাইরে বেরোলাম গরু ছাগল গুলো যে জমি বান্ধিয়ে কটা জাম পাড়িয়ে খালুম তো কি আর কন তো ভিডিও খানা দিয়ে এত মজা করতে কাটি গেল 18 মিনিট 19 মিনিট হয়ে গেল বুঝতে পার নাই তো সেই জন্য আর বিকেল বেলা তোমাদের সাথে কিছু শেয়ার করবো না এই ছাগলের বাচ্চায় মেরমেলি অসহ্য তো কুদি এতটা সময় চলে গেল আর বুঝতে পারলাম না ভিডিও খানটা শেষ করা লাগে বেশি বড় হয়ে যাবে নাহলে তো সেই জন্য তো আজকের ভিডিও খান তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কোনখান জায়গা তোমার বেশি বেশি ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে মজা লাগছে সেটাও কমেন্ট করে করবেন হ্যাঁ তো আরো যদি এমন ভিডিও দেখিচ্ছেন তাহলে সেটাও কমেন্ট করে করবেন তাহলে এই পরদিন থেকে এমন ভিডিও বানান
তো তোমরা কি কেমন ধরনের ভিডিও চান সেটা তোমরা কমেন্ট করে বলবে, করবেন, আমি এমন করে চেষ্টা করি। তো আজকের জন্য এখানে এই জায়গাতে টাটা বাই বাই। এই রোদ ছাড়িয়ে চলে গেছে ওই যে সজনা গাছের তলত ছায়াত, এত যে শান্তি কি আর কম, এত ঠান্ডা। তো চলো আজকের জন্য এখানে এই জায়গাতে এই যে আমি তুমি বিরে সেই একদম কলকাতা বাসী আমি তুমি, আজকের জন্য টাটা টাটা।